মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ অবস্থায় 4 দিন লাইফ সাপোর্টে থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহতাব রহমান। 70% পুড়ে যাওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে বৃহস্পতিবার দুপুর 2:20 দিকে তার মৃত্যু হয়। পরে সন্ধ্যায় মাহতাব রহমান ভূঁইয়ার মরদেহটি তার গ্রামের বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। মাহতাব রহমান ভূঁইয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূঁইয়া বাড়ির মোহাম্মদ মিনহাজুর রহমান ভূঁইয়ার একমাত্র ছেলে। কি বলার কোনো ভাষা নাই। আমরা সবাই মর্মাহত। তো অ্যাকচুয়ালি ঘটনা তো জানি না, হয়তো কেউ বলে 50 জন, 40 জন, 30 জন, 100 জন, যাই হোক, আমি মনে করি এই রাষ্ট্রের সরকারের কাছে দাবি জানাই বা রাষ্ট্র পরিচালনার কাছে দাবি জানাই, একটা প্রাণেরও যেন দাম দেয়, মূল্যায়ন করে মানুষের জীবনের। আমরা বাইরের দেশে প্রবাসী, আমরা দেখি যে একটা মানুষের কত দাম, কিন্তু আমাদের দেশে একটা মুরগির দাম আছে, এই দেশে একটা মানুষের কোনো দাম নাই। আজকে যে আমার বাগিনা চলে গেল, সে তো আর ফেরত আসবে না, তার দুইভাবে যাওয়ার কথা ছিল না। সে সবে মাত্র কত 12-13 বছর তার লেখাপড়া করতো, উচ্চশিক্ষিত হতো রাষ্ট্রের জন্য, দেশের জন্য, সমাজের জন্য। শুধু আমার বাগিনা না, এখানে যারা আরও মারা গেছে, এই দেশের এদের অনেক কিছু দেওয়ার ছিল, আজকে তো তারা চলে গেছে। তাদের ফ্যামিলি, তাতে যারা বন্ধুবান্ধব সহপাঠী ছিল, তারা তো অকালেই এই প্রাণ ঝরে গেল। আমি মনে করি রাষ্ট্রের সচেতন হওয়া দরকার। প্রত্যেকটা প্রকল্প বলেন, স্কুল বলেন, বিমান বলেন, প্রত্যেকটার একটা সুনির্দিষ্ট নীতিমালার দরকার এবং দুর্নীতির ঊর্ধ্বে মানুষের জীবন রক্ষার জন্য যাতে রাষ্ট্র এবং সমাজ, দেশ বিবেক কাজ করে, আমি এটাই আশা রাখবো। সর্বোপরি বলবো, আমার বাগিনা চলে গেছে, সবাই আমার বাগিনার জন্য এবং তার ফ্যামিলির জন্য, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এই সুখ কাটিয়ে উঠতে পারি। আসসালাম। এদিকে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় পুরো এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। তারা অত্যন্ত ভালো মানুষ, গরিব দুঃখী অসহায় সবার মাঝে মাহতাবের বাবা সবার মাঝে মিশেন। বিশেষ করে মাহতাব যেহেতু লেখাপড়া করেন, ওই স্কুলে মাহতাবের 2 বোন মাহতাব সহ লেখাপড়া করে। আর বিশেষ করে মাহতাব যেহেতু শহরে থাকে, গ্রাম অঞ্চলে ঈদে এবং কি ভালো কোনো অনুষ্ঠান হলে তখন আমাদের সাথে আইসা দেখা সাক্ষাৎ করতেন। রাস্তা দিয়ে হেঁটে গেলে মাহতাব যে একটা মানুষ যাচ্ছে, এই জিনিসটা তাকে দেখলে ফলো করা যায় যে মানুষ বলতে গ্রামে আছে, খুব নম্রভাবে হেঁটে যাবে, মানুষকে দেখলে সালাম দিবে। যেভাবে উন্নত হবে সকলে এইভাবে আমাদেরকেও সাথে নিয়ে সরকার যেন এই দেশের উন্নত কাজকে আঞ্জাম দিয়ে থাকে। সন্তানকে দেখে দেখে সন্তানকে নিয়ে রঙিন ভবিষ্যতের স্বপ্ন বুনে বেঁচে থাকার অনুপ্রেরণা পান মা বাবা। তাই নিজেদের আগেই সন্তানদের চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না বলে জানালেন মাহতাবের বাবা। বাদেশা দেবিদ্বার চুলাশ উখারি বাজার শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পরে সেনাবাহিনীর এক মহিলা অফিসার উনি বলে যে, ম্যাডাম আপনি সিওএমএইচে কাউকে পাঠান, অথবা বাংলাদেশ মেডিকেলে, অথবা বার্ন ইউনিটে, ওখানে আপনার রিলেটিভ পাঠান, ওখানে গেলে সন্তান পাবেন। আমাদের সেনাবাহিনী টিম তাদেরকে নিয়ে যায়। পরে আমি আমার রিলেটিভ যারা আছে তাদেরকে ফোন করি, আমার ভাই, মামাকে পাঠাই সিওএমএইচে। গাজীপুর থেকে রাস্তার মধ্যে আমার নাম্বারে একটা ফোন আসে, আননোন নাম্বারে। আমাকে বলে যে, আপনি কি মাহতাবের বাবা? আমি বলছি হ্যাঁ, আমি মাহতাবের বাবা। বলছে আমি ডাক্তার বলছি, আপনার ছেলে 6 তলায় আছে, আপনি ইমিডিয়েট 6 তলায় চলে আসেন অথবা কাউকে পাঠান। আপনার ছেলে এখানে আছে। তারপরে আমার বাবাকে সান্ত্বনা দিতে গেছে। আমার বাবারে বলি, বাবা, ও আমার উল্টা বলে, বাবা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না, আল্লাহ আমাকে বাঁচাই দিবে। 2 বার বলছে আল্লাহ আমাকে বাঁচাই দিবে, তোমরা আমার জন্য টেনশন করো না। তারপরে আমার ওয়াইফ যায়, ওয়াইফকেও সেম কথা বলে, আম্মু তুমি আমার জন্য চিন্তা করো না, আমি বেঁচে যাবো আল্লাহর রহমতে। ওর অনেক কনফিডেন্স ছিল। আমার আত্মীয় স্বজন, আমি যতটুকু জানতে পারি, আমার শুভাকাঙ্ক্ষী, আমার অফিসের কলিগরা, বন্ধুরা, আমার আত্মীয় স্বজন, সারা বাংলাদেশের মানুষ আমার ছেলের জন্য নাকি দোয়া করছে। আমি সবার কাছে কৃতজ্ঞ, আমি সবার কাছে ঋণী। আমি শুধু একটাই চাই যে আল্লাহর ফয়সালা, এটাই উত্তম ফয়সালা, আমার ছেলেকে যেন আল্লাহ শহীদি মর্যাদা দান করেন।
এতটুকু আমি চাই, সবার কাছে দোয়াটা চাই, আল্লাহ যেন আমাদেরকে, আমার ছেলের সাথে আমাদেরকে যেন নাজাতের ফয়সালা করেন। আমার কলিজা, আমার মানিক কখনো একটা জোর সুরে কথা বলে নাই। ও বাসায় আছে না নাই কেউ জানতো না। আমার বাবারা কখনো কারোর সাথে ঝগড়া করে নাই। এই 14 বছর